শেরপুরে কান্দা শেরির চরে সন্ত্রাসীদের জোরপূর্বক জমি দখল, প্রাণনাশের হুমকি। শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। শেরপুর জেলার সদর উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের কান্দা শেরির চর গ্রামের মোহাম্মদ পাঞ্জর আলীর ছেলে মোহাম্মদ বোরহান উদ্দিন গঙ্গদের 1 একর 19 শতাংশ জমির মধ্যে 60 শতাংশ জমি সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক জমি দখল করে নিয়েছে একই গোষ্ঠীর মোহাম্মদ আতর আলীসহ 4 ছেলে। মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ জিয়াউল হক পূরণ, মোহাম্মদ আব্দুল আলিম ও মফিজুল ইসলাম। অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে জানা গেছে সদর উপজেলার কান্দা শেরির চর গ্রামের মৃত জেহার শেখের ছেলে মৃত মহর শেখ বিগত 30/5/1999 সালে 2 একর 19 শতাংশ কৃষি জমি সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল মূলে 5 ছেলে মোহাম্মদ পাঞ্জর আলী, সঞ্জর আলী, অঞ্জর আলী, বিশন আলী ও হাসমত আলীকে লিখে দেন। এদিকে মহর শেখের অপর সন্ত্রাসী ছেলে মোহাম্মদ আতর আলী তার বাবা মহর শেখের জীবদ্দশায় তাকে মারধর এবং নানাভাবে অত্যাচার নির্যাতন করার ফলে ওই জমি জমা 5 ছেলেকে লিখে দেন এবং তার বাবা মহর আলীর মৃত্যুর পর তার বাবাকে দাফন করেনি বলে জানিয়েছে এলাকাবাসী। এসব ঘটনার দীর্ঘদিন পর মোহাম্মদ আতর আলীর নেতৃত্বে তার 4 ছেলে মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ জিয়াউল হক পূরণ, মোহাম্মদ আব্দুল আলিম ও মফিজুল ইসলাম সম্প্রতি সন্ত্রাসী কায়দায় 2 একর 19 শতাংশ জমির মধ্যে 60 শতাংশ জমি জবর দখল করে নেয় এবং সেখানে বেগুন ক্ষেত ও ঘর নির্মাণ করে রাখে। এছাড়াও সন্ত্রাসী হামলা করে কলা বাগানের সম্পূর্ণ কলাগাছ কেটে সাবার করে ফেলেছে। এসব সন্ত্রাসী ঘটনায় মোহাম্মদ পাঞ্জর আলীর ছেলে বোরহান উদ্দিন শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক এসআই রাফি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে জমি দখল করে নেয়ার সত্যতা খুঁজে পান এবং আতর আলীকে থানায় জবর দখল করে নেয়া জমির কাগজপত্র সহ ডাকা হলে সে থানায় হাজির হয়নি। অপরদিকে আতর আলীর এসব অবৈধ কর্মকাণ্ডের ঘটনায় এলাকাবাসীকে নিয়ে এক গ্রাম্য সালিশ বৈঠক হলে সে এসব তোয়াক্কা করেনি বলে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীদের এমনটাই বক্তব্য রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জমি জবর দখলকারী মোহাম্মদ আতর আলীর সাথে কথা হলে সে দম্ভক্তি ও প্রকাশ্যভাবে বলেন আমি জমি দখল করে নিয়েছি। এ ব্যাপারে ভুক্তভোগী জমির মালিকগণ তাদের জমি জবরদখলকারী আতর আলীর কাছ থেকে উদ্ধারের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। জমি পূর্ব পাশে এবং পশ্চিম পাশে পুরাটা আমাদের জমি। আমাদের জমি তো ওরা জোরপূর্বক দখল করছে, ঘর উঠাইছে, বেগুন গাছ লাগাইছে জোরপূর্বক। 8-10 মাস থেকে আমরা এই খেতে আসি না, মাঠে আসি না, শুধু দাঙ্গা হাঙ্গামা মারামারি এটা যেন না হয় এটা আমরা পরশু দিনকে বাগুন কলা গাছ লাগাইছি, চাষ করে কলা গাছ লাগাইছে গেছি। ওরা রাতে এসে আঙ্গুর খেতে দল করছে আর আঙ্গুরে মারির হুমকি দেয় এদিকে মারবো, সমস্ত জায়গা সম্পদ বলে ওরা ভুগ করে খাবো। তারপরে আমার বাপের হুমকি দিছে, আমার বাপ স্টক করছে। পুরান কাদের মফিজুল আর হলো আতর এরা 4 বা 5 পুঁতে আঙ্গুর এই জায়গাটা অবরোধ করছে। আলিম আরো কলা গাছ তুলে ফেলাইছে। এই যে আঙ্গুর কলা গাছ আমরা নতুন কলা গাছ লাগাইছি, কালকে তুলছে। এটা মনে ওর বলে আর বাপের হলো 6 কুলা তো 5 কুলা নিকে দিতে পেরে আমরা শুনছি আগে থেকে। কিন্তু এখন না বর্তমানে এই জমিতে গ্যাস লাইনের মধ্যে গেছে, গ্যাস লাইনের ওইদিকে আমার কইছে আর কি বেলা 3টা বাজে 3 দিন আগে পূরণ কইছে বলে এই জমি মধ্যে গ্যাস নাই। এখন তো মরে গেছে দাদা, তো মালিক ওখানে যারা পয়দা করছে ওরা বিহে গরু বান্ধি তো না নেই জায়গা বলে দখল করে ওরা গরু বান্ধিব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই জায়গায় পাশে না? পাশেই। আমরা 6 কাঠা জমি আমরা কিনছিলাম, পাঁচ বাইরে তুই এক ব্যাঙ্গর বেশি আছে আমরা কিনে 4 বাইরে জমি গ্যাস না খুঁজতে আঙুর এই জমি খাইতে খুঁজতে 4 বাইরে অনেক থেকে ওরা বলে ধরেন পাবো না দখল করছে কালকে কলা গাছ তুলে ফেল দিয়েছে। তো মোহরের জমি মোহরে বললো ওরে 7 জনের লিখে দিছে, ওরে দেয় নাই। ওরা জমিটা কাগজপত্র করবো না আমরা পাবো। আপনার বাড়ি কোথায়? পাশে না? 30 কাঠা জমি আমার আব্বা আঙ্গুর 5 বাইরে নেকে দিয়েছে। ওখানে হেরা কইতাছে দলিল ঠিক হয়েছে, এর নাকি ওরা ঘর বাড়ি তুলছে, বাগুন ঢাল করছে। আবার আমরা এটা আলাদা জমি আমরা 5 ভাই কিনে নিছি, কিনা জমির মধ্যে আমরা কলা গাছ লাগাইছি। পরশু দিনকে কলা গাছ ওরা তুললে ওরা গরু বাছুর বান্ধিছে, খের খুঁড়ি আইনা থুয়ে দিছে।